মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি কোথা থেকে ব্লগটা স্টার্ট করেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ হোস্টেলের রুম থেকে। তো আজকে আমি একটু বেরোবো, কোথায় যাব না যাবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব পরে। তো এখন আপাতত আমি ভাবলাম যে সকাল থেকেই তোমার ব্লগটা স্টার্ট করা যাক। আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো আমি এই জাস্ট ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই আমি ভাবলাম যে না, একদম পুরো হোস্টেলের ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করা যাক আজকের ভিডিওটা। তো চলো, আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হলো সম্পৃক্তা মানে আমার যে রুমমেট, ও কালকেই পুজো ভ্যাকেশনের জন্য বাড়ি অলরেডি চলে গেছে। ওর বাড়ি হচ্ছে তারকেশ্বরে, আর তারকেশ্বরে 3-4টে স্টেশনের আগে হচ্ছে আমার বাড়ি। তো যাই হোক, কাছাকাছি আমাদের বাড়ি। তো ও তোমার পুজো ভ্যাকেশনের জন্য কালকেই চলে গেছে। আমি যাব, আমি 2-3 দিন পরে যাব, কারণ আমি ঠাকুরগুলো এখানে দেখবো আগে। ওরাও দেখেছে, তো আমি দেখবো, দেখে দেন আমি যাব হচ্ছে তোমার বাড়ি। তো খুবই মজা লাগছে। আর দুর্গা পুজোতে মানে বুঝতেই পারছো সবার মনের ভেতরই একটা এক্সাইটমেন্ট কাজ করে, আমারও সেরকম হচ্ছে। তার উপর এবারে আবার তোমার বাড়ির বাইরে আছি। তো যাই হোক, আমি বেশি ব্লগটাকে আর বড়ো করবো না, কারণ সারাদিনে অনেক প্ল্যান আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে। এখন তোমাদেরকে দেখাই যে আমাদের হোস্টেলে আজকে কী ব্রেকফাস্ট দিয়েছে। মানে আমি এই জাস্ট ব্রেকফাস্টে নিয়ে এলাম। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আজকে আমাদেরকে দিয়েছে হলো ফ্রুট ব্রেড, ঠিক আছে। আর এখানে তোমার হচ্ছে দুধ, আর এখানে চিনি এর ভেতরই আছে আর কি। তো যাই হোক, এখন আমি আগে বিছানাটা গুছবো, কারণ আমার বিছানার অবস্থা খুবই খারাপ। বিছানা গুছিয়ে তারপরে তোমার আমি ব্রেকফাস্ট করবো। এই যে বিছানা একদম ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এবার আমি একটুখানি চা খাবো। আর এই যে ইলেকট্রিক কেটলি আমি কিনেছিলাম এর আগেরবারে বাড়ি গিয়েছিলাম যখন, তখন আর কি নিয়ে এসেছি। তো এখানে চা করে জামা কাপড় পরে ক্যামেরাটা আবার ওপেন করলাম। তো আজকে আমি এক জায়গায় বেরোবো। তো কোথায় বেরোবো তোমরা তো আশা করি এতক্ষণ তোমার থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো, তাও আমি তোমাদের সাথে শেয়ার করি। তো তার আগে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলি, সেটা হলো যে আমাদের অ্যাকচুয়ালি ক্লাস এখনও পর্যন্ত কন্টিনিউ হওয়ার কথা ছিল, বাট ডিউ টু তোমার দুর্গাপুজো একটা ভ্যাকেশনের ব্যাপার, বাঙালির কাছে দুর্গাপুজোটা তো কতটা ইমোশনের ব্যাপার তোমরা তো জানোই। তো সেই জন্য কেউ ক্লাসও করতে আসছিল না। তো স্যারেরা ওই জন্য বলছিল, স্যার ম্যাডামরা, যে ঠিক আছে চলো তোমাদের আমি ক্লাস নেব না। তো সেই জন্য আমাদের শনিবার থেকে ছুটি পড়ে গেছে আর কি বেসিক্যালি। তো সেই জন্য এবার শনিবার আমি ভেবেছিলাম সোমবার আমি বাড়ি যাব। তো শনিবার রবিবার যেহেতু আমার হাতে এখনও আছে, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো 2 দিন হোস্টেলে ফালতু বসে না থেকে একটুখানি কলকাতার ঠাকুরগুলোকে তোমার দেখা যাক, ঘোরা যাক। তো সেই জন্য আজকে আমি বেরিয়ে পড়ছি তোমার কলকাতার ঠাকুর পরিক্রমা করার জন্য, প্যান্ডেল হপিংয়ের জন্য। তো আজকে আমি যাবো হচ্ছে তোমার নর্থের সাইডে, মানে বাগবাজার, শোভাবাজার, শ্যামবাজার, বেলগাছিয়া, দমদম, এই সব জায়গাগুলোতে ঠাকুর দেখার জন্য। শুনতে তো খুব ইজি লাগছে 4-5টা জায়গা, বাট এই 4-5টা জায়গায় মানে 400-500টা ঠাকুর থাকে। তো যাই হোক, তো অনেকটাই টাইম লাগবে। যতটা পারবো আমি কভার করব, তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা বেরোচ্ছি তার একটাই কারণ, সেটা হলো যাতে একটু ভালোভাবে মানে ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারি। আর অবভিয়াসলি আজকে দ্বিতীয়া, তো খুব একটা চাপ সেরকম হবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, তো ব্লগটাকে কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। আর আজকে আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আর এই যে একটা নতুন কানের আমি পরেছি, এটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলো, কারণ এটা আমার একটা ইউনিক কানের, মানে এরকম কানের আমি কোনোদিনও পরিনি, ফার্স্ট টাইম। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক। তো আমি বিশ্ববাংলা এসে গেছি। এবার তোমার এখান থেকে বাস ধরে যাবো হচ্ছে দক্ষিণেশ্বরে বাস ধরবো, কেননা দক্ষিণেশ্বর থেকে আমার মানে মেট্রো স্টেশনগুলোতে নামবো একটা করে, আর ঠাকুর দেখবো, এরকম ব্যাপার আছে। তো চলো এখন দক্ষিণেশ্বর যাই, তারপর দক্ষিণেশ্বরে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। এই সাইড থেকে বাস আসবে, যেটা খালি বাস পাবো সেটাতে চলে যাবে।
দক্ষিণেশ্বর এসে গেছি, আর এটা হলো মেট্রো স্টেশনের দৃশ্য। তোমরা দেখতেই পাচ্ছ আজকে দ্বিতীয়াতে এত ভিড়, আমি শুধু ভাবছি মেন 4টে দিন কি হবে। তো প্রথমে ঠাকুর দেখাই স্টার্ট হচ্ছে শোভাবাজার রাজবাড়ি দিয়ে। তো ভাবলাম এটাই এখন বেস্ট হবে। আর তোমার গাড়িতে আস্তে আস্তে এমনি অনেক ঠাকুর অনেক প্যান্ডেল দেখেছি, বাট ভালোভাবে একদম মানে তোমার সামনে থেকে দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করে প্রথম ঠাকুর দেখা স্টার্ট হচ্ছে হলো শোভাবাজার রাজবাড়ি থেকে। আমি দাঁড়িয়ে আছি রাজবাড়ির উল্টো দিকে। তো চলো বেশি কথা না বলে রাজবাড়ির ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে রাজবাড়ির তোমার একদম সামনে থেকে এইরকম ধারা দেখতে লাগছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। সত্যি দেখে কিন্তু দারুণ লাগছে। ঠাকুর দেখা হয়ে গেছে, এখনও ঠাকুরের সাজ বাকি, অনেকটাই কাজ বাকি। তো সেটাই স্বাভাবিক, কারণ এই সবে দ্বিতীয়া হয়েছে। তো যাই হোক, তো চলো এবার তোমার সাইডে যে ঠাকুরগুলো আছে সেইগুলো দেখি। এর আগের বছরে এইখানটা দাঁড়িয়ে আমি ফটো তুলেছিলাম, এখন আমার ফেসবুকে আছে, দেখে হঠাৎ করে মনে পড়ে গেল। আগের বছর এইখানে আমরা যা লাইন দিয়েছিলাম, মানে মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল, তাও দশমীর দিন। তো আজকে তো দ্বিতীয়া, দেখি এবারে কি থিম করেছে না করেছে। আর বাইরে যে প্যান্ডেলগুলো আছে না রাস্তার ধারে, সেইগুলোতে এখনও পর্যন্ত মানে প্রতিমা আসেনি। তো দেখছিলাম আমি, বাট এখনও পর্যন্ত সেখানে ঠাকুর আসেনি। সেখান থেকে মানে খুব কাছ থেকেই এখন লাইন দিতে হচ্ছে কাশি বুঝলে। এখন এখানে কাজ চলছে। তো এটা হলো কাশীবোস লেনে ঠাকুরের ভিডিও। তো কাশীবোস লেনে ওপেনিং হচ্ছে দ্বিতীয়ার দিন 8টার সময় হয়েছিল, আর আমরা সকালবেলা সবাই গিয়েছিলাম। তো সেই জন্য আর কি আমরা ভেতরে ঢুকে প্রতিমা দর্শন করতে পারিনি। তো ওখানে একজন দাদা ছিলেন, তো ওনাকে একটু রিকোয়েস্ট করার পরে অনেককেই তোমার ভিডিও এরকম করে এনে দিচ্ছিলেন উনি, তো আমাকেও সেরকম করে এনে দিয়েছিলেন। তো যাই হোক, তো সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করছি। আর আমি যদি নেক্সট টাইম যাই কাশীবোস লেনে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা। তো এই একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি, বাট ঠাকুর মনে হয় ভেতরে আছে, বাট ঠাকুরের এখনও মানে মুখ দেখানো হয়নি আর কি। তো যাই হোক, এর আগের বারে এইগুলো তো সব ঠাকুর দেখেছিলাম আমরা। তো আমি এখানে তোমার কিছু একটা খেয়ে নিলাম আর কি, খুব খিদে পেয়ে গেছিলো, কারণ সেই গাড়িগুলোকে আমার সামনে দিয়েই যেতে হবে যখন আমি ভিডিও করবো। তো যাই হোক, তো অল্প কিছু ধোসা টাইপের খেয়ে নিলাম। এবার দেখি আহিরিতলা যাবো, কিন্তু কিসে করে যাবো আমি জানি না এখনও। তো দেখা যাক, জিজ্ঞাসা করি, আহিরিতলা ঠাকুরটা দেখবো। তো চলো এখন আহিরিতলা যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে আর একটা ঠাকুর দেখতে পেলাম, তো বেশ ভালো লাগলো দেখে। ফাইনালি একটা প্রতিমা তো দর্শন করতে পারলাম ভালোভাবে। তো তারপরে আমি তোমার আহিরিতলা যাইনি, আমার বলাটা ভুল হয়েছিল, আমি দমদম পার্কে এসেছিলাম। তো দমদম পার্কে এখানে আসা মাত্রই বৃষ্টিটা খালি দেখো, সেই লেভেলের বৃষ্টি হচ্ছিলো, প্রায় 15 থেকে 20 মিনিট সবাই দেখছি রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে গিয়েছিল, তাই আমাকেও দাঁড়াতে হয়েছিল। তো তারপরে বৃষ্টি থামার পরে তোমার আবার আমি ঠাকুর দেখতে বেরোবো। তো চলো এখন আপাতত বৃষ্টিটা থামার ওয়েট করি। এই যে আমি এসে গেছি দমদম পার্ক তরুর সঙ্গ। তো চলো এবার যাওয়া যাক। চলো এবার যাই ভেতরে। ভিড়টা একটু কমেছে বৃষ্টিটার কারণে। তো ভেতরে গিয়ে দেখি কি ভিড় আছে না আছে। সবার হাতেই এখন ছাতা, মানে বৃষ্টি কখন হচ্ছে কখন হচ্ছে না, বাট প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে, আমি দূর থেকেই দেখে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এটা হলো একদম সামনেটা, এটা কি ওই পাহাড়ের থিম করেছে মনে হয়। এখানে পাহাড়ের থিমের ওপরে কিছু করেছে, বাট বিশাল বড় এরিয়া নিয়ে করেছে, বাট স্টিল আজকে ওপেনিং না। তো আমার দ্বিতীয়ার দিন আসাটা খুব বড় ভুল হয়ে গেছে, যেটা আমি বুঝতে পারছি। হাফ জায়গায় ঢুকতেই পারছি না, ঠাকুরই দেখতে পাচ্ছি না। সব কাল থেকে মানে তৃতীয়া থেকে সব ওপেনিং। কি অবস্থা মাইরি, আমরা এত মানে
সবাই কত সবাই এখানে এসেছে, তোমরা দেখতে পাবে না অন্ধকারে, সবাই এসে এটাই শুধু মানে হয়ে যাচ্ছে যে আজকে ওপেনিংই না। কি আর করবো বলো, এখন আবার হোস্টেলে ফিরে যেতেই হবে, কারণ অলরেডি 6টা, এবার এখান থেকে যেতেও টাইম লাগবে, ভিড় হবে বাসেতে। তো আর আমি এখানে ঘুরতে পারছি না আজকে। আমি জানি না ব্লগটা তোমাদের কেমন লাগবে, আমার অন্তত ব্লগটা করে ভালো লাগেনি, কারণ আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে সম্পৃক্তারা মানে ওরা তো শ্যামবাজার শোভাবাজার ওরা কালকে এসেছিলো, তো ওদের জিজ্ঞাসা করলাম, ওরা বললো হ্যাঁ ভালো ঠাকুর দেখেছি। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো আমি আজকে যাচ্ছি, তো অ্যাটলিস্ট ভালো ঠাকুরই দেখতে পাবো। আর স্টিল কোনো জায়গাতেই ঠাকুর আসেনি, অর্ধেক জায়গায় ওপেনিংই হয়নি। কাশী বসলেনেও তোমাদের যে ঠাকুরটা দেখিয়েছি সেটাও আমি দেখাতে পারতাম না, ওখানে শুধু রিকোয়েস্ট করে একজন দাদা ছিল, তো উনি আর কি তোমার ক্যামেরাটা নিয়ে দেখালো, আদারওয়াইজ ওটাও দেখতে পেতাম না। তো যাই হোক, কালকে সকালবেলা আবার বেরোবো, তো এটা তো আজকে রাত্রি 10টার সময় ওপেন হয়ে যাচ্ছে, কালকে একবার ট্রাই নেবো আমি। তো এখন আমি ব্লগটা এখানেই স্টপ করছি, আর আমি ব্লগ করছি না কারণ এরকম বৃষ্টির মধ্যে করাটাও সম্ভব হচ্ছে না। তো কালকে সকালবেলা আমি বেরোবো, কালকে সকালবেলা এখানে আসবো, শ্রীভূমি যাব, আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। কালকে থেকে মোটামুটি সবই খুলে যাচ্ছে, কাল থেকে আর আমি মোটামুটি বলবো না, কাল থেকে সব ঠাকুরই মানে আজকে রাত্রির পর থেকে সবই ওপেনিং হয়ে যাচ্ছে, চাপের কোনো ব্যাপার থাকবে না কালকে। তো যাই হোক, তো চলো আমি ভিডিওটা আজকের মতন এখানে রাখছি। তো আমি বিশ্ব বাংলায় এসে গেছি, আর এখানে রাস্তার ধারে এত সুন্দর লাইটিং করেছে, সেগুলি তোমাদেরকে দেখাবো বলে আমি আবার দাঁড়ালাম। তো এখানে দেখো লাইটিংগুলো এত সুন্দর করেছে, আমি রাস্তায় আসছিলাম আস্তে আস্তে তোমার দেখছিলাম, এত ব্যাপক লাগছিল। এগুলো সব গাছেতে সব এরকম মিনিচার লাগিয়ে দিয়েছে, তো দারুণ দেখতে লাগছে। যাই হোক, তো চলো এবার হোস্টেলের দিকে যাওয়া যাক, রাস্তা পার হয়ে আবার ওই সাইডে যেতে হবে।